সো হ্যালো স্টুডেন্টস, দেখো এখানে আমরা এবার ডাইপোল মোমেন্টের কিছু প্রবলেম আমরা আলোচনা করতে চলেছি, যেখানে হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার দিয়ে আমরা বেসিক্যালি বলবো। সো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার? বলছে কোনো বন্ডই 100% কোভ্যালেন্ট নয়, কোনো বন্ডই 100% আয়নিক নয়। তাহলে কি হবে না, যে মলিকিউলকে আমি ধরো কোভ্যালেন্ট বলছি বা যে বন্ডকে আমি ধরো পুরোপুরি কোভ্যালেন্ট বলছি, তার মধ্যেও কিছু পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, ধরো কোন এক একটা বন্ডে কটা করে ইলেকট্রন আছে না, আমাদের এক একটা বন্ডে দুটো করে ইলেকট্রন রয়েছে। তা সেই দুটো করে ইলেকট্রনের যদি আমাদের পুরো সেপারেশন হয়ে যায়, ধরো এটা একটা প্রবলেম দেওয়া আছে, কিন্তু তার আগে আমি একটু আলোচনা করে দিচ্ছি। ধরো আমাদের কোনো একটা পার্টিকুলার বন্ডে আমাদের দুটো করে ইলেকট্রন আছে, এ দেন হচ্ছে বি। এবার এইখানে আমাদের ইলেকট্রন কটা? দুটো। ধরো যদি আমাদের এই বন্ডের হেটেরোলাইটিক ফিশন হয়, তাহলে কি হবে না, আমাদের এই ইলেকট্রন দুটো এর ঘাড়ে চলে যাবে। তাহলে এটা কি হবে? A+1, আর এটা কি হবে? B-1। দ্যাট ইজ কত না, ইউনিট চার্জের সেপারেশন, ইউনিট পজিটিভ চার্জ এবং ইউনিট আমাদের নেগেটিভ চার্জ, এবং দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ রিপ্রেজেন্টেড বাই আর অর ডি। ঠিক আছে, আর অথবা ডি দিয়ে আমরা মেজার করি। তাহলে আমি যদি বলি ইউনিট পজিটিভ চার্জ আর ইউনিট নেগেটিভ চার্জ হয়েছে এবং তাদের মধ্যে একটা সেপারেশন আছে, তখন আমরা দেখতে পারবো যে কিউ ইন্টু ডি করে যেটা আমি ফর্মুলায় পাই, সেখান থেকে আমি কি বার করতে পারবো? সেখান থেকে আমি বার করতে পারবো ডাইপোল মোমেন্ট, মানে মিউ আয়নিক, আয়নিক মোমেন্টটা বার করে নিতে পারবো। কারণ 100% সেপারেশন অফ চার্জ, 100% সেপারেশন অফ চার্জ অফ ইউনিট চার্জ, দ্যাট ইজ +1 -1, আর তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি অর আর। তাহলে এটা হচ্ছে আমাদের মিউ আয়ন। কিন্তু যদি আমাদের এই পুরো জিনিসটা আয়নিক না হয়, যদি আমাদের জিনিসটা কোভ্যালেন্ট হয়, পিওরলি কোভ্যালেন্ট তো হয় না আমাদের, মানে এই যে ধরো আমাদের যে মলিকুলটা রয়েছে সেখান থেকে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য বি এর দিকে ইলেকট্রনের কি হয় না, মুভমেন্ট হয়। অ্যান্ড ডিউ টু দিস মুভমেন্ট এ পার্শিয়াল চার্জ সেপারেশন অকার, দ্যাট ইজ এ ডেল প্লাস and B del minus. So due to this partial charge separation, আমাদের পুরো ইউনিট চার্জ সেপারেশন হচ্ছে না, ফ্র্যাকশন অফ চার্জ দ্যাট উইল বি সেপারেটেড। ইউনিট চার্জ হলে কি হবে? চার্জের ম্যাগনিটিউডটা বেশি হবে, ডিস্টেন্সটা ধরে নাও একই রয়েছে, এখানে বন্ড হয়ে রয়েছে, আর এখানে যদি বন্ড না থাকে তাহলে বলবো যে বন্ড ডিস্টেন্স যতটা ছিল সেই অনুযায়ী দুটো আমাদের ইউনিট পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দে আর সেপারেটেড ফ্রম ইচ আদার। তাহলে কি বলবো? ইউনিট পজিটিভ চার্জ অ্যান্ড ইউনিট নেগেটিভ চার্জ কতটা, মানে যদি পুরো সেপারেটই হয় তার মানে দেয়ার উইল বি নো বন্ড বিটুইন দেম, কারণ বন্ডের তো হেট্রোলাইটিক ফিশন হয়ে গেছে। তাহলে যেহেতু বন্ডের হেট্রোলাইটিক ফিশন হয়ে গেছে, তাহলে দেয়ার উইল বি নো এক্সিস্টেন্স অফ বন্ড বিটুইন A প্লাস অ্যান্ড B মাইনাস, বাট দ্য ডিস্টেন্স বিটুইন দেম অ্যাজিউম টু বি সিমিলার। কার সাথে সিমিলার না, যদি এ আর বি এর মাঝখানে কোভ্যালেন্ট বন্ড থাকতো বা বন্ড থাকতো, তাহলে তাদের মধ্যে যে বন্ডের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাই হতো ইউনিট পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে ডিস্টেন্স। ওকে, এবার দেখো এটা হচ্ছে ডেল প্লাস আর এটা হচ্ছে আমাদের ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস। তাহলে এই যে ডেল প্লাস আর এই যে ডেল মাইনাস, তাহলে পুরোপুরি চার্জ সেপারেশন হয়নি, ফ্র্যাকশন অফ চার্জ সেপারেশন হয়েছে। তার মানে আয়নিক ক্যারেক্টার যেটা তৈরি হয়েছে সেটা দ্যাট মিনস লেস কম্পেয়ার টু দিস পিওরলি আয়নিক। তাহলে কি হয়েছে, যতটা চার্জের সেপারেশন হয়েছে তার জন্য আমাদের একটা কিছু ডাইপোল মোমেন্ট আসবে বা বন্ড মোমেন্ট আসবে। তাহলে যেটুকু যেটুকু চার্জের সেপারেশন হয়েছে তার জন্য আমাদের যতটা মোমেন্ট আসবে সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো অবজার্ভড মোমেন্ট। অবজার্ভড মোমেন্ট মানে অ্যাকচুয়ালি যে বন্ড মোমেন্টটা কোনো একটা বন্ডের হয়, একদিক বরাবর ইলেকট্রন সরে গেলে কি হবে? ফ্র্যাকশন অফ চার্জ দ্যাট উইল বি সেপারেটেড বিটুইন দিস টু। তার মানে ডিউ টু হায়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ বি অ্যাটম উইথ রেসপেক্ট টু এ অ্যাটম, fractional charge of the bond that will be separated, and due to this আমাদের কি হবে? স্লাইট আমাদের কি হবে? আয়নিক ক্যারেক্টার এই কোভ্যালেন্সির মধ্যে আসবে। তার মানে আমাদের যেটুকুনি মোমেন্ট পাবো সেটা হবে অবজার্ভড মোমেন্ট, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড ইজ অফ দিস অবজার্ভড মোমেন্ট ডিউ টু দিস পার্শিয়াল চার্জ সেপারেশন, ইট উইল বি মাচ লেস দ্যান দ্যাট অফ দ্য মিউ আয়নিক। কেন না, মিউ আয়নিকে আমি কি বলছি? 100% চার্জ সেপারেশন হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখানে অবভিয়াসলি আমাদের আয়নিক ক্যারেক্টারটা বেশি। এবং যখন আমি মিউ এর ফর্মুলাটা বসাবো,
মিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি। আমি কি ধরেছি, আয়নিক থাকুক কি পুরো কোভ্যালেন্ট হয়ে যাক, বন্ড ডিস্টেন্সটা একই ধরবো, কিন্তু কিউ যেটা রয়েছে সেই কিউ এর ফ্র্যাকশনটা আমাদের চেঞ্জ হবে। যখন আমরা পিওরলি আয়নিক হবে তখন কিউ কি 1 ইউনিট অফ পজিটিভ অর নেগেটিভ চার্জ ম্যাগনিটিউড, আর এখানে যখন হবে সেখানে ফ্র্যাকশন অফ চার্জ। তা সেই ফ্র্যাকশন অফ চার্জটা কত সেটা তো আমি জানি না, আর বন্ডের যে ডিস্টেন্সটা এর থেকে একটু স্লাইড চেঞ্জ হতেও পারে, সেই জন্য কি হয় আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে যে অ্যাকচুয়ালি যে মোমেন্টটা বন্ডের আসে সেটা আমাদের দিয়ে দেয়। তা এবার আমাকে বলতে বলে যে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার সেটা কত। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত হবে, মিউ অবজার্ভড বাই মিউ আয়নিক, যেটা কিনা সব থেকে বেশি কারণ পুরো চার্জের সেপারেশন হয়েছে, ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের 100। বোঝা গেল? তাহলে চলো এবার এখানে দেখে নেওয়া যাক কি বলছে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার অফ কোন মলিকুলের, HCl মলিকুলের। তাহলে চলো আমরা করি HCl মলিকিউল, ঠিক আছে। তাহলে HCl মলিকুল বলতে কি বোঝায় না, HCl মলিকুল বলতে বোঝায় চার্জের, যদি আমি ধরে নিই, লেট আস অ্যাজিউম দেয়ার উইল বি টোটাল চার্জ সেপারেশন অফ দিস অ্যাটম, মানে বন্ডের মধ্যে যে ইলেকট্রন দুটো রয়েছে পুরোপুরি সেপারেট হয়ে গেছে, দিয়ে আয়নিক হয়ে গেছে। তাহলে কি হবে, লেট আস কনসিডার HCl is 100% আয়নিক, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এই HCl আমাদের সেপারেশন হয়ে কি হবে H+1 আর Cl-1, ঠিক আছে। এবং কি হবে, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে গো, বলেছে বন্ড লেন্থটা দিয়ে দিয়েছে 1.275 অ্যামস্ট্রম, ঠিক আছে। 1.275 মানে যদি এদের মধ্যে বন্ড থাকতো তাহলে আমাদের সেটা হতো 1.275 অ্যামস্ট্রম। এখন আমি 100% চার্জ সেপারেশন করে নিয়েছি, করে নিয়েও বলছে যে ডিস্টেন্সটা থাকবে দুজনের মধ্যে, কোনো তো বন্ড নেই, কিন্তু যে ডিস্টেন্সটা থাকবে সেটাই বন্ড লেন্থ যতটা হতো এরা বন্ড করে থাকলে সেই ডিস্টেন্সটাই বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, মিউ আয়নিক বার করতে হবে। মিউ আয়নিক মানে কি, এটা কত, 1 ইউনিট অফ পজিটিভ অর 1 ইউনিট অফ নেগেটিভ চার্জের ম্যাগনিটিউড। যদি আমি সিজিএসে করি তাহলে কত হবে, 4.8 ইন্টু 10⁻⁻10 ESU ইন্টু, আচ্ছা ডিস্টেন্সটা কত, 1.275 অ্যামস্ট্রম, অ্যামস্ট্রম মানে 10⁻10 মিটার, তাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই ইন্টু 100 দিয়ে গুণ করতে হবে 10⁻8 সেন্টিমিটার। তাহলে কত হবে, 1.275 ইন্টু 10⁻8 কি হবে সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে, আমাদের 4.8 ইন্টু 1.275 হলো, হয়েছে, ইন্টু কত হবে, ইন্টু হবে 10⁻18 ESU সেন্টিমিটার, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা একটু করে নেওয়া যাক, কত দিয়েছে, 4.8 ইন্টু 4.8 ইন্টু 1.275 দ্যাট ইজ 6.12, তাহলে কত হলো 6.12 ইন্টু 10⁻18 ESU সেন্টিমিটার। আবার ভালো করে দেখো, এই যে ইএসইউ সেন্টিমিটার, 10⁻18 ইএসইউ সেন্টিমিটার, এটাকে আমরা কি শিখেছি, এটাকে কি বলে, ডিবাই, এটাকে কি বলে, ডিবাই। তাহলে কত হবে না, হবে আমাদের 6.12 ডিবাই, 6.12 ডিবাই। এবার দেখো তাহলে আমাদের পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কত হবে না, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার হবে, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইজ ইকুয়াল টু কি, মিউ অবস বাই মিউ আয়নিক ইন্টু 100, ওকে। তাহলে মিউ অবজার্ভড কত, দেখো আমাদের অবজার্ভ ডাইপোল মোমেন্ট নিশ্চয়ই দেওয়া থাকবে, দেখো দেওয়া আছে 1.03,
তাহলে ডাইপোল মোমেন্ট কেন আসে না, ডিউ টু চার্জ সেপারেশন, ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তার মানে কি হবে, কিছুটা পার্ট একটা অ্যাটম নিজের দিকে টেনে নেবে। তাহলে দেখো যদি পুরো বন্ড ভেঙে যেত তাহলে আমাদের এত হওয়া উচিত ছিল, পুরো আয়নিক হলে ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু সেই তুলনায় অনেকটাই কম হয়েছে। তার মানে এর থেকে কি বোঝা যায় যে আমাদের বন্ডের মধ্যে এই যে চার্জের যে সেপারেশনটা হয়েছে এটা খুব একটা বেশি হয়নি। তাহলে পার্সেন্টেজটা দেখা যাক, ওটা কত 1.03, এটা হচ্ছে 1.03, আর এটা কত, এটা হচ্ছে 6.12। তাহলে এটা হলো আমাদের 6.12 ইন্টু কত, ইন্টু হলো আমাদের 100 ইজ ইকুয়াল টু কত পার্সেন্টেজ হবে, ইজ ইকুয়াল টু আমাদের যে পার্সেন্টেজটা হবে ক্যালকুলেশন করে নেওয়া যাক। তাহলে এটা হচ্ছে আমাদের 1.03 ডিভাইডেড বাই 6.12 কত হচ্ছে 16.83। তাহলে হচ্ছে 16.83%, মানে খুবই কম পার্সেন্টেজ হচ্ছে ওই বন্ডটার মধ্যে আয়নিক ক্যারেক্টার রয়েছে। নেক্সট, এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম এটা দিয়েছে একই ব্যাপার, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার দিয়ে দিয়েছে এখানে তোমাকে পার্সেন্টেজটাই দিয়ে দিয়েছে কত 18.08%। তোমাকে বলেছে অবজার্ভ ডাইপোল মোমেন্টটাও দিয়ে দিয়েছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স ইন HCl। তাহলে ফর্মুলাটা লেখা যাক। দেখো পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার, পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ইজ ইকুয়াল টু কী হবে না, পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার দিয়েছে হচ্ছে আমরা জানি মিউ অবজার্ভড বাই মিউ আয়নিক ইনটু 100। তাহলে দেখো কত দিয়েছে এখানে, এটা দিয়েছে হচ্ছে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার 1.08, না সরি 18.08, তার মানে 18.08 ইজ ইকুয়াল টু অবজার্ভড দিয়েছে হচ্ছে 1.08, আমি মিউ আয়নিক জানি না, ভালো কথা জানি না, ইনটু কত, ইনটু হচ্ছে 100। তাহলে কত হচ্ছে আমাদের মিউ আয়নিক ইজ ইকুয়াল টু কত হবে 100, তার মানে 108, তার মানে এটা হচ্ছে আমাদের 108 ডিভাইডেড বাই 18.08। অবভিয়াসলি ডাইপোল মোমেন্ট বার করছি, আমাদের এখানে ডিভাইতে হবে। তাহলে আমাদের এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 108 ডিভাইডেড বাই কত হবে 18.08, তাহলে কত হবে 5.973, তাহলে কত হবে 5.973। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এত ডিবাই। এবার আমি কি জানি না, মিউ আয়নিক বার করতে গেলে কি করি না, ম্যাগনিটিউড অফ 1 ইউনিট অফ চার্জ সেপারেট +1 -1, আমরা শুধু ম্যাগনিটিউড অফ নেব। তার মানে কত হচ্ছে না মিউ আয়নিক আমরা কত জানি, আমরা জানি হচ্ছে কিউ ইন্টু ডি। তাহলে কিউটা কত 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। ঠিক আছে, আর ডিটা কত না, ডিটা কিছু একটা ধরে নাও অ্যামস্ট্রমে রয়েছে, ডিটা আমি ধরে নিলাম, এই ডিটা ধরে নিলাম অ্যামস্ট্রমে রয়েছে। অ্যামস্ট্রম মানে 10⁻10 মিটার, তাকে আমি যদি সেন্টিমিটারে করি তাহলে কত হবে না, এটা হবে 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু যেটা এসছে 5.973 ডিবাইকে আমরা কি লিখতে পারি 10⁻⁻18 কি লিখতে পারি ESU সেন্টিমিটার। তাহলে এবার ভালো করে দেখো কি হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে ESU ESU ক্যান্সেল আউট হয়ে গেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল আউট হয়ে গেল, 10⁻10 10⁻8 এর সাথে 10⁻18 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হলো 5.973 ডিভাইডেড বাই 4.8, যেটা আসবে আসবে, আর ডিটাকে আমি কিসে ধরে নিয়েছিলাম অ্যামস্ট্রমে, তাহলে যে ম্যাগনিটিউডটা আসবে সেটাও হবে আমাদের কিসে অ্যামস্ট্রমে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার অফ LiH, তার মানে পার্সেন্টেজ এখানে বলে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ আমি আর তাহলে বড় করে লিখছি না,
পার্সেন্টেজ মিউ অবজার্ভড বাই কি জানি মিউ আয়নিক ইনটু কত হবে 100, তাই তো? তাহলে কত পার্সেন্টেজ বলে দিয়েছে? 76.81, 76.81% বলে দিয়েছে। অবজার্ভ ডাইপোল মোমেন্ট কত দিয়েছে? অবজার্ভ ডাইপোল কিছুই দেয়নি। আচ্ছা, দ্য বন্ড লেন্থ বলে দিয়েছে এত। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাইপোল মোমেন্ট অফ LiH মলিকুল? তাহলে কাজ করো, আমি ধরে নিলাম লেট LiH ইজ 100% আয়নিক। তাই যদি হয় তাহলে LiH ভাঙবে কি করে? Li+1 H-1। তাহলে জিনিসটা কি হবে? জিনিসটা হবে এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত বলেছে? 1.596 অ্যামস্ট্রম। 1.596 অ্যামস্ট্রম। তাহলে আমাদের এখানে মিউ আয়নিক কত হবে? না মিউ আয়নিক হবে চার্জ। চার্জ কত যদি পুরো সেপারেট হয়ে যায়? তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ESU, মানে 1 ইউনিট অফ চার্জ। আইদার ইট উইল বি +1 অর ইট উইল বি -1। তারপরে কি হচ্ছে না, তারপরে হচ্ছে 1.596 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে আমি বেসিক্যালি 4.8 সাথে 1.596 মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? 4.8 ইন্টু 1.596, দ্যাট ইজ 7.66। তাহলে কত হবে? 7.66। এবার দেখো 10⁻⁻10 10⁻⁻8 কি হয়ে যাবে? 10⁻⁻18, 10⁻⁻18। আর ESU আর সেন্টিমিটার, তাহলে 10⁻⁻18 ESU সেন্টিমিটার। তাহলে মিউ আয়নিক কত হয়ে যাবে? ডিবাই। তাহলে হয়ে গেল ডিবাই। তাহলে কত হচ্ছে? মিউ অবজার্ভড যেটা কিনা আমাকে বার করতে দিয়েছে, মিউ আয়নিক কত? 7.66 ডিবাই ইন্টু কত? ইন্টু হচ্ছে 100। তাহলে মিউ অবজার্ভড আমাদের কত দাঁড়াবে? মিউ অবজার্ভ দাঁড়াবে 0.7681, 100টা দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু কত হবে? 7.66 ডিবাই। তাহলে 7.66 ইন্টু 0.7681, তাহলে হবে 5.88। তার মানে এটা হবে 5.88 ডিবাই 5। তার মানে পিওর যদি আমাদের, তার মানে অঙ্কটা থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের LiH মলিকুলের মধ্যে আমাদের কি ছিল না, LiH মলিকুলের মধ্যে আমাদের কত পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার? 76.81% আয়নিক ক্যারেক্টার। কত পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার? 76.81%, মানে বেশ ভালোই আয়নিক ক্যারেক্টার, মানে কোভ্যালেন্সিটা অনেকটাই কম। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে। নেক্সট কোশ্চেন দিয়েছে ডাইপোল মোমেন্ট অফ NaCl বলেছে 8.5D। তাহলে ভালো কথা, আমি তাহলে মিউ অবজার্ভটা লিখে দিই। মিউ অবজার্ভড হচ্ছে 8.5D, ভালো কথা। ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বিটুইন Na+ অ্যান্ড Cl-, তাহলে কি হবে? Na+1 আর হচ্ছে কত? Cl-1। তাহলে কত হবে? এটা ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হবে আমাদের 2.36 অ্যামস্ট্রম। তাহলে ডি হচ্ছে আমাদের কত? 2.36 অ্যামস্ট্রম। অ্যামস্ট্রম মানে কত? 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, সেম টাইপের জিনিস। তাহলে কত হবে? মিউ আয়নিক ইজ ইকুয়াল টু কত? 1 ইউনিট অফ চার্জ সেপারেশন 4.8 10⁻⁻10 ESU ইন্টু কত হবে? 2.36 ইন্টু 10⁻, ফ্র্যাকশন না, 10⁻⁻8 সেন্টিমিটার হলো। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করে কত হবে? 4.8 ইন্টু 2.36 যেটা আসবে থাকুক, আর 10⁻⁻10 10⁻⁻8 মানে 10⁻⁻18 ESU সেন্টিমিটার মানে ডিবাই। তাহলে তুমি কি পেয়ে গেলে না, তুমি পেয়ে গেলে মিউ আয়নিক পেয়ে গেলে, অবজার্ভড রয়েছে। তাহলে পার্সেন্টেজ কত হবে না মিউ অবজার্ভড
বাই মিউ আয়নিক ইনটু কত, ইনটু হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। তাহলে এই লেকচারে একটা খুব যদি ভালো অঙ্ক করে আমরা এই লেকচারটাকে কমপ্লিট করতে চাই, তাহলে দেখো একটা ভীষণ অন্য ধরনের অঙ্ক দিচ্ছি। দেখো দেখো একটা সম্পূর্ণ অন্য ধরনের প্রবলেম দিচ্ছি। বলছে দ্য ডাইপোল মোমেন্ট অফ ওয়াটার মলিকিউল, বলছে দ্য ডাইপোল মোমেন্ট অফ ওয়াটার মলিকিউল কত বলেছে না, বলেছে 1.84 ডি, 1.84 ডি। নেক্সট বলেছে ক্যালকুলেট দ্য ওএইচ বন্ড মোমেন্ট, তোমাকে বার করতে হবে ক্যালকুলেট OH বন্ড মোমেন্ট, ঠিক আছে। অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রি। বলছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, তাহলে ক্যালকুলেট, আবার একটা ক্যালকুলেট বলেছে, পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার, যেখানে ইফ বন্ড লেন্থ দিয়ে দিয়েছে 96 পিকোমিটার। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনটা দিয়েছে এরকম, ঠিক আছে। কোশ্চেনটা ভীষণই ভালো কোশ্চেন, একটু অন্য ধরনের কোশ্চেন, কারণ দুটো একসাথে দিয়েছে। চলো দেখো কি বলতে পারি। জল, জল কিরকম হয়, এইটা এইটা। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, 105 ডিগ্রি, তাই তো। আচ্ছা, লোন পেয়ার মোমেন্টকে নেগলেক্ট করে দাও, মানে এখানে ধরো কোশ্চেনেই বলে দেবে নেগলেক্টিং লোন পেয়ার মোমেন্ট। তোমরা আগেই পড়েছো লোন পেয়ার মোমেন্ট, আগের লেকচারেই পড়ে নিয়েছো লোন পেয়ার মোমেন্ট। তাহলে কি হবে ভালো করে দেখো, হাইড্রোজেন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের, তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি কোন দিকে যাচ্ছে, অক্সিজেনের দিকে যাচ্ছে। হাইড্রোজেন অক্সিজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেনের, তাহলে বন্ডের ইলেকট্রন ডেনসিটি অক্সিজেনের দিকে যাচ্ছে। সো আমাদের তাহলে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা কোন দিক বরাবর হবে, উপরের দিক বরাবর। তাহলে কি হবে, তাহলে এখানে হবে আমাদের মিউ অবজার্ভড ইজ ইকুয়াল টু কত হবে, দুটো বন্ড সেম বন্ড, দুটো বন্ড সেম বন্ড, সেম OH বন্ড, তাহলে কি হবে 2 মিউ OH cos থিটা বাই 2, 2 মিউ cos থিটা বাই 2 কিভাবে আসে আগেই দেখিয়ে দিয়েছি, 2 মিউ cos থিটা বাই 2। তাহলে এই ও মিউ OH মানে কি, এক একটা OH এর মধ্যে যে বন্ড তার মোমেন্ট। তাহলে অবজার্ভটা কত পেয়েছি, 1.84 ডিবাই পেয়েছি, ইজ ইকুয়াল টু 2 মিউ OH cos কত 105 ডিগ্রি বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের যে এটা আসবে সেটা হচ্ছে আমাদের মিউ অবজার্ভ, যে মিউ OH যেটা 1.51 ডি, তাহলে কি হবে মিউ OH ইজ ইকুয়াল টু 1.51 ডি, এইটা। তাহলে আমাদের কি হচ্ছে অবজার্ভড, যে এই বন্ড মানে OH বন্ডের যে মোমেন্ট পুরো মলিকুলটা দিয়ে দিয়েছিল আমাকে, কি করেছিল পুরো মলিকুলটা দিয়ে দিয়েছিল, পুরো মলিকুলটার মধ্যে জাস্ট এই বন্ডের মোমেন্ট আমি বার করেছি 1.51 ডি। ক্লিয়ার, একটা বেরিয়ে গেল। নেক্সট এবার কি বলেছে, নেক্সট বলেছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার কি করে বার করব, যদি আমি বন্ডটাকে ভেঙে দিই তাহলে কি হবে, এই H প্লাস, এই H প্লাস, আর এদিক থেকে -1 কেন, H2কে পুরো ভাঙো, ধরে নাও আয়নিক পুরো ভাঙো, তাহলে কত হবে না, আমার হবে 2H প্লাস O2 মাইনাস। তাহলে O2 মাইনাসটা কি করে পেলাম আমি, না এই যে বন্ডে দুটো ইলেকট্রন আছে এটা যদি ভেঙে যায় তাহলে এটা H প্লাস, আর এই মাইনাসটা গিয়ে ওপরে পড়বে,
তার জন্য এটা। আবার এই বন্ডে দুটো ইলেকট্রন আছে, সেই বন্ডটা ভেঙে গেলে দুটো ইলেকট্রন এর ঘাড়ে পড়বে। কেন অক্সিজেনের ঘাড়ে পড়বে? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের থেকে বেশি। তা কত হবে ওটা? আমাদের 3 অক্সিজেন ফ্লোরিন, হ্যাঁ 3.5, আর এটা হচ্ছে 2.1। তাহলে এদিক বরাবর টানছে বলেই বন্ড ভাঙলে ইলেকট্রন দুটো এর ঘাড়ে গিয়ে পড়বে। তাহলে এটা কত? -1, এটাও কত? -1। তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 96 পিকোমিটার। এই ডিস্টেন্সটা কত? 96 পিকোমিটার। তাহলে যদি পুরো আয়নিক হতো তাহলে আমাদের কত হতো? মিউ আয়নিক ইজ ইকুয়াল টু পিওরলি 1 ইউনিট চার্জের সেপারেশন, আর ইউনিট চার্জ মানে কত? সিজিএস এ 4.8 10⁻10 ESU। ডিস্টেন্স কত বলেছে? 96 পিকোমিটার। পিকোমিটার মানে 10⁻12 মিটার, সেন্টিমিটারে নিয়ে গেলে 10⁻10 সেন্টিমিটার। ঠিক আছে, হলো। তাহলে এটাকে আমরা কি করে ক্যালকুলেশন করব? না, আমি এই দুটোকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসছে? তাহলে আমাদের আসছে 4.608 ইন্টু 10⁻18 ESU সেন্টিমিটার, তাই তো? এবার 10⁻18 ESU সেন্টিমিটার মানে কত? ডিবাই। তাহলে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার কত হবে? না, পেয়েছি আমরা 1.51 ডিবাই। পুরো আমাদের H2ওর ডাইপোল মোমেন্ট থেকে একটা বন্ডের ডাইপোল মোমেন্ট পেয়েছি। অ্যাকচুয়ালি কত হয়? আর যদি পুরো 100% আয়নিক হতো তাহলে সেটা হতো 4.608 ডিবাই ইন্টু কত? ইন্টু 100। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 32.77। 32.77%। তাহলে এটাই হচ্ছে আমাদের কত? পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ওই এক একটা পার্টিকুলার বন্ডে। তাহলে চলো এই লেকচারে আমরা এই পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারের প্রবলেমগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। ওকে।